তো সর্বপ্রথম স্কলারশিপটির নাম হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ। এই স্কলারশিপে আজ থেকে 1 বছর আগে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হতো। তোমাদের কলকাতা অফিসে নবান্ন বা শিলিগুড়ি অফিস উত্তরকন্যা অফিসে তোমাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হতো, তারপর অনেকেই কিন্তু স্কলারশিপটা পেতো না। কিন্তু গত বছর থেকে এই স্কলারশিপ সম্পূর্ণ বদলে গেছে। শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই, অর্থাৎ একটি মাত্র ফর্ম ফিল আপ করলেই তুমি কিন্তু 10,000 টাকা বাড়িতে বসেই পেয়ে যাবে। তো এই স্কলারশিপের জন্য ইন ডিটেলসে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অফিসিয়াল পোর্টালে আমি চলে এসেছি। তো এখানে আবেদন করার জন্য সর্বপ্রথম অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট ক্যান্ডিডেট হতে হবে। এক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, জেনারেল নির্বিশেষে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করে দিতে পারবে। দ্বিতীয় যে যোগ্যতা বলছে সেটা হচ্ছে অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাশ করতে হবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। অন্য বোর্ড থেকে পাশ করলে এই স্কলারশিপ পাবে না, শুধুমাত্র মাধ্যমিক বোর্ড পাশ করলেই স্কলারশিপ পাবে। এবং স্কলারশিপের জন্য তোমাদের কত পার্সেন্টেজ নম্বর লাগবে, তোমার যদি 50 থেকে 60% নম্বর থেকে থাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, তাহলেই তুমি আবেদন করে দিতে পারবে। এবং তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে যদি 50 বা 53% নম্বরের মধ্যে থাকে, তাহলে অবশ্যই তুমি কিন্তু পিজি লেভেল কোর্সের জন্য এখানে আবেদন করে দিতে পারবে। তো এখানে পরে বলে দিয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অন্যান্য সরকারি স্কলারশিপে আবেদন করেছে বা আবেদন করবে, তারা কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাবে না। অর্থাৎ তুমি যে কোনো একটি সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে তোমাদের ফ্যামিলি ইনকাম কিন্তু 1,20,000 টাকার কম থাকতে হবে। এবং এই স্কলারশিপের জন্য আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এক ঝলকে দেখে নেই। একটা কিন্তু ডিক্লারেশন বের করতে হবে, অর্থাৎ তোমাকে পেন দিয়ে ফিল আপ করতে হবে এবং সেটা কিন্তু তোমার এই ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তার সঙ্গে তোমাদের কিন্তু এমএলএ বা এমপির রিকমেন্ডেশন লাগবে। এরপরে তোমাদের কিন্তু ভিডিও বা এসডিও বা জয়েন্ট ভিডিও এই সমস্ত বা মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে ডেপুটি কমিশনারের কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে। এরপর তোমার সেলফ ডিক্লারেশন লাগবে, অর্থাৎ তুমি কোন স্কুলেই পড়াশোনা করছো, তুমি অন্যান্য স্কলারশিপ পাচ্ছ কি না। তো এই বিষয়ে তোমার কিন্তু পেন দিয়ে ফিল আপ করে তোমাকে কিন্তু নিজস্ব একটা ডিক্লারেশন দিতে হবে। এরপর তোমার ক্লাস 10-এর মার্কশিট লাগবে বা অ্যাডমিট কার্ড লাগবে। এরপর তুমি যেই এক্সাম পাস করেছো সেই এক্সামের তোমার কিন্তু ডকুমেন্টসটা এখানে প্রোভাইড করতে হবে। এরপর যারা বিভিন্ন র্যাঙ্ক করেছে ডিপ্লোমা, বিই বা বিটেক, এমবিবিএস বা নার্সিং ফার্মেসির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু নার্সিংয়ের যে বা তোমার যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু লাগবে। এছাড়া এই সমস্ত প্রফেশনাল কোর্সের অ্যালটমেন্ট লেটার কিন্তু লাগবে। এবং তোমাদের ব্যাংকের প্রথম পাতার যেটা আইএফসি কোড অ্যাকাউন্ট নম্বর আছে সেটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ তোমাদের অনলাইনে ব্যাংকে সরাসরি টাকাটি ক্রেডিট করানো হবে। এরপরে তোমাদের যে ডকুমেন্টসটা লাগছে সেটি হচ্ছে অ্যাডমিশন রিসিভ কপি অফ কারেন্ট ইয়ার, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে 11-এ অ্যাডমিশন করো, তাহলে 11-এর যে অ্যাডমিশন রিসিভ কপিটা সেটা কিন্তু তোমাদের কিন্তু লাগবে অবশ্যই। তো এই বিষয়ে আরও ইনকোয়ারি করার জন্য তোমরা কিন্তু এই টেলিফোন নম্বরে কল করতে পারো। এবং এক্ষেত্রে জানিয়ে দেই তোমরা কিভাবে আবেদন করবে। তো এখানে আসার পর হাউ টু অ্যাপ্লাই অপশন একটা পাবে। তো এখানে আসার পর যে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে বা একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবে হাউ টু অ্যাপ্লাই সেকশনে। এরপর তোমাদের সামনে এই ইন্টারফেসটা নিয়ে আসবে, যেটা কিন্তু নতুন করে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। এখানে আসার পর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন এবং অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ এডুকেশন, তো এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু ফাইনাল অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো 2024 সালে তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের অ্যাপ্লিকেশন এখনও শুরু হয়নি, তোমাদের কিছুদিন পরেই কিন্তু শুরু হবে। তো যখন শুরু হবে তোমাদের জন্য অবশ্যই কিন্তু ভিডিও প্রোভাইড করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।